নমস্কার বন্ধুরা, আবার একটা তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। নতুন নয়, পুরনোই রেসিপি, কিন্তু বাড়িতে একদম স্পঞ্জি কেক কীভাবে বানাবে, দোকানের মতন একদম মানে স্পঞ্জের মতনে হয় সেই কেক কিভাবে বানাবে সেই রেসিপি কিন্তু নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ, দেখো কতটা স্পঞ্জি এসে হয়েছে, একদম দেখেছো চিপলে কিন্তু ডেবে যাচ্ছে এবং যেরকম ছিল সেটা সেই আকৃতি কিন্তু হয়ে যাচ্ছে। আশা করি দেখে বুঝতেই পেরে সেটা কিভাবে বানিয়েছি, চলো দেখে নেওয়া যাক। এখানে 50 ml দুধ নিয়েছি। দুধের সাথে আমি নেব 40 ml সাদা তেল, কোনো গন্ধযুক্ত সাদা তেল নয়, এমনি রিফাইন অয়েল কিন্তু নেবে। সেই দুধের সাথে কিন্তু তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার তো ব্লেন্ডার মেশিন নেই, তাই এই হ্যান্ড ব্লেন্ডার দিয়েই কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। একটু পরিমাণটা শুনে নেবে, একটু দেখে নেবে, অবশ্যই তোমরাও করতে পারবে। ওটা মিশিয়ে নেওয়া হয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। 100 গ্রাম ময়দা দিয়েছি, মেপেই দিয়েছি। সেটা ভিডিওটা একটু দেখানো হয়নি, সেটা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এখানে 100 গ্রাম ময়দা কিন্তু দিয়েছি। দিয়ে এটাকেও ভালো করে দুধ আর তেলের সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সুন্দর করে। অবশ্যই ট্রাই করো, অবশ্যই তোমরাও কিন্তু এইভাবে পেরে যাবে। একদম খুব সুন্দর হয়। যেই রকম স্পঞ্জি কেক মানে আমরা টিভিতে ভিডিওতে বা দোকানে দেখি, একদম মানে টিপলে মানে একদম নরম ডেবে যায় এবং কি সুন্দর উঠে যায়, আবার সেই রকম কিন্তু কেক আমরা রেডি করব। দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম। এখানে 4টে ডিম কিন্তু আমি ইউজ করেছি। এইখানে প্রথমে দেখো ডিমটা ভেঙে নিচ্ছি, আর এইখানে কুসুমটাকে একটু আলাদা করে দিতে হবে, সাদা অংশটাকে আলাদা করে নিতে হবে। ধীরে ধীরে আস্তে আস্তে কুসুমটাকে করে রেখে দিতে হবে আলাদা জায়গায়, এবং সাদা অংশটা আলাদা জায়গায় কিন্তু আমরা ফেটিয়ে নেব। সেই জন্যেই কিন্তু কুসুমটাকে দেখো এই যেটা আমরা ময়দা এবং দুধ তেলের সাথে মেশালাম সেইখানটায় কুসুমগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কুসুম কিন্তু এইভাবেই করে নেব, একটু স্পিড বাড়িয়ে প্রত্যেকটাকে দেখিয়ে দিচ্ছি, কারণ না হলে আরও বড় ভিডিওটা হয়ে যাবে। আর কোনো কিছু শিখতে গেলে না একটু ধৈর্য ধরে দেখতে হয়, শিখতে হয়। আমরা নিজেরা জানি কোনো একটা ভালো জিনিস শিখতে গেলে কিন্তু আমরা একটা রেসিপি দেখি না, অনেকগুলো কিন্তু অনেক জনের রেসিপি সেই টাইপের দেখি যে পারফেক্ট করার জন্য, এবং খুব ভালো করে বুঝে নিই। যারা করতে চায় না, এমনি দেখতে আসে, মজা নিতে আসে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যারা দেখে শিখতে চায় তাদের জন্য কিন্তু ভালো করে না বোঝালে তাদের কিন্তু অসুবিধেই হয়। দেখো ডিমের হলুদ অংশটা খুব ভালো করে এখানে ময়দা তেল দুধের মধ্যে আমরা মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। না মিশিয়ে নিলে এটা অসুবিধে হয়ে যাবে, তাই একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর যেহেতু ওই যে বললাম ব্লেন্ডার মেশিন নেই, সেই জন্যে একটু কষ্ট হয়েছে, কিন্তু যাদের ব্লেন্ডার আছে তারা কিন্তু একটু ব্লেন্ডারে করবে, তাহলে কিন্তু খুব ভালো মানে আরও সুন্দর মানে কেকটা তৈরি হয়ে উঠবে। দেখো এটা মিশিয়ে নিয়েছি। এবারে আমরা ডিমের সাদা অংশটা কিন্তু ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেব, কারণ না মিশিয়ে নিলে তো খুব অসুবিধে হয়ে যাবে। সেই জন্যে অবশ্যই লবণটাকে খুব ভালো করে
মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। এবারে কিন্তু এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিতে হবে, না হলে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা যাবে না। তাই এখানে কিন্তু একটু ভ্যানিলা এসেন্স অবশ্যই দিতে হবে, তাহলে যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। সুন্দরভাবে ভ্যানিলা এসেন্সটা দিয়েও কিন্তু আমরা মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। আমরা কিন্তু কেক বানাই, মোটামুটি বাড়িতে সবাই কেক বানাই, বানাতে জানি, কিন্তু ওই যে বললাম মাঝে সাঝে মানে সেই দোকানের মতন কিন্তু হয়ে ওঠে না, তাই না? তাই সেইটার জন্যে আমরা কিন্তু একটু চেষ্টা করছি। এখানে দেখো আমরা এখানে চিনি নিয়েছি, চিনি দিয়ে দিয়ে এবারে সাদা অংশটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। চিনিটা মোটামুটি তোমরা একটা আন্দাজ করে পরিমাণ মতন দিও, বেশি নয়, একটু কম মিষ্টি করারই চেষ্টা করো, কারণ বেশি মিষ্টি হয়ে গেলে খুব অসুবিধে, তাই খুব বেশি কিন্তু মিষ্টি করা যাবে না। আর অল্প অল্প চিনি দিয়ে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা এই যে একদম সাদা তুলোর মতন কিন্তু ফ্লপি হয়ে যাবে। আর হ্যান্ড বিটার দিয়ে খুব কষ্টকর 4টে ডিম ফেটিয়ে ওঠা, কিন্তু এটা অনেকটা সময় লাগবে, কিন্তু যদি তোমাদের বিটার মেশিন থাকে তাহলে খুব সুবিধা হবে, কিন্তু আমার যেহেতু নেই তাই খুবই কষ্ট হয়েছে, খুব খুব হাতটা খুলে যাবে মনে হবে যে এতক্ষণ ধরে। আর এই সাদা অংশটায় কিন্তু আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকেও কিন্তু মিশিয়ে নেব। আর এখানে আমি চিনিটা কিন্তু 5 থেকে 6 চামচ মতন দিয়েছি, যদি গ্রাম হিসাবে বলো তাহলে মোটামুটি 10 গ্রাম মতন চিনি কিন্তু দিয়েছি। মানে এর চেয়ে তোমরা কমও করতে পারো, বেশিও করতে পারো। চিনি গুঁড়ো ইউজ করেছি, তোমরা এমনি চিনি দিয়েও কিন্তু হয়ে যাবে, তোমাদের যেরকম ইচ্ছা সেই রকম। এবারে এই সাদা যে ফমের মতন যে ডিমটা হয়েছে সেইটাই কিন্তু এবারে এর মধ্যে ওই ময়দার এর মধ্যে কিন্তু দিয়ে দেবো, ডিমের হলুদ অংশটা যেটা রয়েছে সেটার মধ্যে খুব ভালো করে দেখো মিশিয়ে দেবো। এই ডিমের সাদা অংশটা কিন্তু খুব ভালো করে যত ফেটাবে না, একদম যত সুন্দর করে ফ্লপি হবে, মানে কেকটা কিন্তু খুব সুন্দর সেইভাবে কিন্তু হয়ে উঠবে। তাই এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। আর যারা ওই যে বললাম না, বাড়িতে যদি ভালো জিনিস খেতে চাও, যদি জিনিস নাও থাকে তাতেও কিন্তু আমার যেহেতু বিটার মেশিন নেই, তবুও কিন্তু আমি হ্যান্ড বিটার দিয়ে ট্রাই করেছি। হ্যাঁ, একটু কষ্ট হবে, পরের দিনও হয়তো হাতটা টনটন করবে, যন্ত্রণা করবে, কিন্তু জিনিসটা যখন ভালো হবে না তখন কিন্তু আলাদাই একটা আনন্দ যে জিনিসটাকে আমরা করতে পেরেছি। ওর মধ্যে না দিয়ে ভাবলাম চলো দুধের বাটিটা থেকেই কিন্তু আমরা কেকের ব্যাটারটা নিয়ে ওর মধ্যে মিশিয়ে দিই, তাই ওইখান থেকে ওইখানে দিয়েছি। আর এটা তো দুধের বাটি ছিল, তোমরা দেখে বুঝতেই পেরেছিলে দুধ চাল দিয়েছিলাম যে বাটিটা, সেই বাটিটাই কিন্তু আমি মিক্সগুলো করছিলাম, তাতে কি হয় দুধের শর্টটরগুলো মিশে গিয়ে বেশ কেকটাকে টেস্টটা আরও সুন্দর করে তুলেছিল। দেখো ভালো করে কিন্তু আমরা মিশিয়ে দিচ্ছি, ওপর থেকে নিচ করে এই হ্যান্ড বিটার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। একবার অবশ্যই ট্রাই করো। আমরা কিন্তু বাচ্চাদের কেক কিনে দিই, টিফিনেও দিই, কিন্তু এরকম ফ্লপি কেক যদি বাড়িতে বানিয়ে রেখে দিই, বাচ্চারা কেন বড়রাও কিন্তু খুব আনন্দ করে খাবে। আর টুকটাক খেতে তো মানে সবাই ভালোবাসে, তাই না? দেখো এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি প্রথমে, একদম ছোট চামচের মানে টিস্পুন 1 চামচ মতো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে।
কেকের মধ্যে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। আর এইটা কিন্তু এই কেকটা আমি কিন্তু করিনি, এই কেকটা পুরোটাই কিন্তু আমার মেয়ে করেছে। আর আমি সত্যিই কোনো সহযোগিতাই করিনি। হ্যাঁ, একটু ডিমটা অল্প সামান্য একটু বিট করে দিতে একটু হেল্প করেছি, কিন্তু ভিডিওটাও ওই করে দিয়েছে। সেদিনকে আমার অনেকটাই কাজ ছিল, কাজের চাপ ছিল, তাই সেই নিয়ে আমি একটু ব্যস্তই ছিলাম। ও মোটামুটি যতটা পেরেছে আমাকে কিন্তু ভিডিওটা শ্যুট করে দিয়েছে। সত্যিকারের মানে ওরা যদি কিছু করতে চায় না, সেটা মানে আলাদাই। আমি বলছিলাম ঠিক করে দেখে করিস, দেখিস, ক্লিপগুলো নিতে ভুলে যাস না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তা এখন যখন ভিডিও সেট করছি তখন দেখছি সত্যি খুব সুন্দর করেই করেছে, মোটামুটি কোনোটাই বাদ দেয়নি। দেখো এখানে মানে কেক বোল নিয়ে নিয়েছি, কাচের বোলটার মধ্যেই করবো যেহেতু, সেইটার মধ্যে কিন্তু তলায় বাটার পেপার দিয়ে দিয়েছে, মানে বাটারের যে পেপার সেটাই দিয়ে দিয়েছে। আর আগে যে আমরা করেছিলাম চকলেট বম্বোলেনি যেটা করেছিলাম, সেই পেপারগুলো, বাটার পেপারগুলো ছিল, মানে কাগজ কেটে আমরা বলেইছিলাম, কাগজগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম, সেটাই বাটার পেপার রেডি করে নিয়েছিলাম। সেই বাটার পেপারগুলোই কিন্তু আমরা এই পাত্রটার মধ্যে, কেক মোল্ডটার মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সাজিয়ে সুন্দর করে। কাগজগুলো ছোটো ছোটোই কাগজ ছিল, তোমরা এমনি বাটার পেপার থাকলে সেটাই কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেবে। এরপরে এর ওপরে কিন্তু আমরা কেকটাকে ঢেলে দেবো। দেখো এটার মধ্যে কিন্তু এবারে আমরা পুরো কেকের ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ঢেলে দিচ্ছি। এখানে দেখেছো তো, আমরা কিন্তু শুধু বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা কিন্তু এখানে দিইনি, ঠিক আছে। দেখো এই মধ্যে আমরা দিয়েছি, দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে কোনো হাওয়া যদি ঢুকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। তারপরে এখানে একটা স্টিলের থালা নিয়েছি, থালার পাশে আমরা দিয়ে দেবো একটু গরম জল, ঠিক আছে। গরম জল দিয়ে কিন্তু এটাকে আমরা মাইক্রো ওভেনে করে নেব। ফ্রি হিট করে নিয়েছি, ফ্রি হিট করে প্রায় 45 থেকে 1 ঘন্টা কিন্তু সময় লাগবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ থালাটার মধ্যে কিন্তু আমরা গরম জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাটির ভেতরে নয়, থালাটার মধ্যে কিন্তু আমরা গরম জল দিচ্ছি। এই গরম জল অবস্থায় কিন্তু আমরা মাইক্রো ওভেনে ঢুকিয়ে দেবো। একদম অবশ্যই ট্রাই করো। তোমরা তোমাদের মাইক্রো ওভেনের টেম্পারেচারটা একটু চেক করে সেইভাবে দিও। আমার তো ওই প্রিহিট করে 180 ডিগ্রিতেই কিন্তু হয়ে গেছে। দেখো এখানে আমি এটা বের করে রেখেছিলাম, সেটাই একটু ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম, আর তারপরে বের করে কিন্তু তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু প্রেশার কুকারেও করা যায়, কিন্তু প্রেশার কুকারে জল দিয়ে একটু ঢাকনা সমেত বাটিতে কিন্তু দিতে হবে। জল দিলে কি হবে, কেকটা যতটা সফট হবে আর খুব সুন্দর নরম হবে, ঠিক আছে। যে মানে সফট কেক থাকে না, সেই রকম কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। একবার ট্রাই করো আর তারপরে বলো কি দারুণ মানে জিনিসটা হয়েছে। আর সবটাই তো তোমাদের শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলো। লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিও, আর কমেন্ট করো কেমন লাগলো। আর এই ধরনের ভিডিও দেখার জন্যে অবশ্যই আমাদের সাথে থেকো। আমরা কিন্তু তোমাদেরকে আরও সুন্দর সুন্দর রেসিপি কিন্তু শেয়ার করতে থাকবো, তাই সঙ্গে থেকো, ভালো থেকো। আবারও দেখা হবে অন্য একদিন অন্য কোনো রেসিপিতে। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে রেখো। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। দেখতেই পাচ্ছ কতটা ফ্লপি হয়েছে কেকটা, জালিদার। অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো। চলো টাটা, বাই বাই।